গত বছর শেষ 3টে দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে কাটিয়ে গিয়েছেন, একেবারে রণকৌশল ঠিক করে দিয়েছেন ২৬-এর নির্বাচনকে কেন্দ্র করে। আর এবার জানুয়ারি মাসে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। কবে কবে কোথায় তার সভা রয়েছে, কি সম্ভাবনা, জানবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের কাছ থেকে। দীপক, ১৭ তারিখ উনি সভা করতে আসছেন, জনসভা করতে আসছেন মালদাতে, ইংলিশ বাজারে। ১৭ তারিখে সভার পরে ১৮ তারিখেও ওনার সভা করার কথা। ১৮ তারিখে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে, সেটা হচ্ছে যে ভারতবর্ষে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে, এবং সেটা চালু হবে হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত। আগামী ১৮ তারিখ হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত স্লিপার ক্লাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এ খবর পাওয়া যাচ্ছে। ১৮ তারিখে তিনি সভাও করবেন, কিন্তু সভাস্থলটা হাওড়া হবে না হুগলি হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও এখান থেকে পার্টিটাকে প্রস্তাব পাঠানো হয়েছে সিঙ্গুরে একটা সভা করানো যায় কিনা, সে প্রস্তাবও পাঠানো হয়েছে, তাতে এখনো সবুজ সংকেত আসেনি, শিলমোহর আসেনি এখনো। কিন্তু এটা সিদ্ধান্ত হয়েছে যে ১৮ তারিখে তিনি হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন এখান থেকে। তার সেই দিনই তিনি সভা করবেন, সেটা হাওড়া না হুগলিতে সেটা পরে জানা যাবে। এবং সেই সঙ্গে ১৭ তারিখে, তার আগের দিন ১৭ তারিখেও তিনি জনসভা করবেন সরকারি। একদম দীপক, অর্থাৎ ১৭ জানুয়ারি মালদার ইংরেজ বাজারে প্রধানমন্ত্রী সভা করার কথা রয়েছে, আর ১৮ জানুয়ারি হাওড়া কিংবা হুগলিতে সভার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ দীপক। রাজ্যে এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে, আর তার সঙ্গে চড়ছে রাজনৈতিক পারদও। আজ গঙ্গাসাগরে এসআইআর নিয়ে কেন্দ্র এবং কমিশনকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন, যে বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছে, অন্তঃসত্ত্বা মহিলাকেও যেতে হচ্ছে, তাকে প্রমাণ দিতে হবে এদেশের নাগরিক কিনা। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছ। ৮৫ বছর বয়স, ৯০ বছর বয়স, কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, তার বেবি হবে, তাকে ডেকে নিয়ে যাচ্ছ। তাকে এতদিন বাদে এদেশে থেকে প্রমাণ করতে হবে সে এদেশের ভোটার কিনা, সে এদেশের নাগরিক কিনা। সারা গলায় তো এক গাদা কার্ড ঝুলিয়েছ। আধার কার্ড কে করেছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজকে জিজ্ঞেস করুন, ভোটার নাম উঠবে, আধার নো স্যার, সার্টিফিকেট প্রমাণ হবে নো স্যার, ভোটার নামটা বাদ যাবে ইয়েস স্যার। আমরা বলি নো পাপা, নো পাপা, ইয়েস স্যার, নো স্যার। আমরা নিশ্চয়ই নাম তুলতে চাই, এসআইআর হোক বছর দুয়েক সময় নিয়ে। গায়ের জোর কেন? গায়ের জোরে ২ মাসের মধ্যে ৮১ জন, প্রায় ৭০ জনের মতো মারা গেছে, বাদবাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না? আজ যদি আপনার বাড়ির মাকে, ৮৫ বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? যারা বড় বড় কথা বলে নাম কাটছেন, তাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারুইপুরের রণসংকল্প সভায় আমরা দেখেছিলাম একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ৩ জন ভোটারকে, যারা জীবিত হয়েও খসড়া ভোটার তালিকায় মৃত, এমনই দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাই নিয়ে নির্বাচন কমিশন কি জানাচ্ছে, সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, কি জানতে পারছো নির্বাচন কমিশন সূত্রে? দেখো, এই অভিযোগ আসার পরপরই কিন্তু একদম নির্বাচন কমিশন বিএলও থেকে রিপোর্ট চেয়েছিল, এবং সেক্ষেত্রে সেই রিপোর্ট এসে পৌঁছেছে নির্বাচন কমিশনে। এবং জানিয়ে রাখি যে ৩ জন যে ভোটার ছিল, তার মধ্যে 2 জন ভোটারের ক্ষেত্রে, অর্থাৎ নামটা হচ্ছে মনিরুল মোল্লা, এবং সেক্ষেত্রে আরও একজন ছিল হরেকৃষ্ণ গিরি, এবং 2 জনের ক্ষেত্রে কিন্তু বিএলও জানিয়েছে অনিচ্ছাকৃত ভুল। এবং যখন তাদের নজরে আসে, অভিযোগ আসার পর অনেক আগে কিন্তু এই নজরে এসেছিল যে তাদের নামটা ওয়েবসাইটে এক মৃত বলে দেখা যাচ্ছে,
এবং এএসডিডি অর্থাৎ যেখানে যে বাদের তালিকা ছিল সেখানে তাদের নাম ছিল না, কিন্তু ওয়েবসাইটে তাদের নাম মৃত বলে দেখা যাচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু তারা তাদের বাড়িতে যায় এবং ফর্ম 6 দেওয়া হয়, সঙ্গে সঙ্গে কিন্তু ফর্ম 6 দিয়ে তাদেরকে কিন্তু নাম তোলার বিষয়টা করা হয়েছে, সেটা অনিচ্ছাকৃত ভুল। এবং আরেকজনের ভোটার ছিল মায়া দাস, সেক্ষেত্রে কিন্তু তার ভুল হয়েছে এমনটাই কিন্তু বিএলও থেকে যে রিপোর্ট এসেছে এবং ইআরও সেটা জানিয়েছে, কমিশনে জানিয়েছে। এবং কমিশন এটাও জানাচ্ছে যে এটা কিন্তু খসড়া ভোটার তালিকা, এবং এর আগেও কিন্তু কমিশন জানিয়েছিল যে কোনো ক্ষেত্রে ভুল ভ্রান্তি হতে পারে। সেক্ষেত্রে যেহেতু এটা খসড়া ভোটার তালিকা এবং এখনও সময় রয়েছে খসড়া ভোটার তালিকা সেই কারণে, এবং চূড়ান্ত ভোটার তালিকা আসতে সময় রয়েছে সেই কারণে কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে এবং কেউ যদি ভুল বা অনিচ্ছাকৃত ভুল করে থাকে সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে এই 3 জনের ক্ষেত্রেও যে রিপোর্ট এসে পৌঁছেছে সেটা বিএলও বলছে অনিচ্ছাকৃত ভুল, এবং অভিযোগ আসার অনেক আগেই কিন্তু তাদের ফর্ম 6 দেওয়া হয়েছে, ফর্ম 6 যাতে তারা নতুন করে তাদের নাম তুলতে পারে। সেই কারণে কমিশন জানাচ্ছে যে এটা খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা এখনও যেহেতু দেরি আছে সেই জন্য অনেকটা যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা এখনই শুধরে নেওয়া হচ্ছে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। নির্বাচন কমিশনের তরফে যে রিপোর্ট এসেছে তাতে বলা হয়েছে যে 3 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হয়েছে আর আরেকজনের ক্ষেত্রে ভুল হয়েছে মেটিয়াবুরুজের বাসিন্দা মায়া দাসের ক্ষেত্রে। বারুইপুরের জনসংকল্প সভায় সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। এখানে আমি একা আছি, আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? আজকে র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল। কেন র্যাম্প হয়েছে? কেন র্যাম্প হয়েছে? কৌতূহল আছে তো যে হঠাৎ করে এত বড় র্যাম্প কেন? কে হাঁটবে? কে হাঁটবে? কৌতূহল ছিল? কৌতূহল আছে? এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত। 3 জনকে নিয়ে আসুন। আমি কেন র্যাম্প করিয়েছি আপনাদের দেখানোর জন্য। আগে দেখুন, দিদি আসুন। এখানে 2 জন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন? এদিকে যারা আছে, এদিকে যারা আছে, এদিকে যারা আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন? এখানে আমি একা আছি, আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ঠিক মনে হচ্ছে? এই 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন? কি আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণে আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।